আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব কোশ্চেন ট্যাগ, ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ শব্দটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, কারণ আমরা ফেসবুকের মধ্যে এই ট্যাগ শব্দটা ব্যবহার করে থাকি। মানে হচ্ছে কাউকে আমরা ট্যাগ করে কোনো পোস্ট করি। ট্যাগ করা মানে আমি যে পোস্টটা করি সেই পোস্ট তার টাইমলাইনে জুড়ে দেওয়া। তার মানে হচ্ছে ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তো এই ট্যাগ কোশ্চেন কেন করা হয়? এটা করা হয় মূলত সমর্থন আদায়ের জন্য। তো ট্যাগ কোশ্চেন কিভাবে করে আজকে আমরা অতি সহজে এবং সংক্ষেপে শিখব। কোনো চাপ নেওয়া যাবে না, টেন্সের কোনো ঝামেলা নেই, কিছুই নেই। অতি সংক্ষেপে আমরা শিখে ফেলবো। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ। তো এখানে কোশ্চেন করতে হইলে, প্রশ্ন করতে আমাদের যেটা দরকার সেটা হলো কিছু অক্সিলারি ভার্ব জানা দরকার। প্রশ্ন করতে অক্সিলারি ভার্বগুলোর প্রয়োজন হয়। তো প্রথমে একটু অক্সিলারি ভার্বগুলো আমরা দেখে নেই। এটা কিন্তু মুখস্থ করতে হবে। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, আরও আছে এরকমের। সেগুলো আমি এখানে দেইনি, জায়গাও নেই। তো যাই হোক, আপাতত আমাদের এগুলো হইলেই চলবে। তো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমি যেভাবে বলি এভাবে বলতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। মোট কথা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যখন এই অক্সিলারিগুলো থাকবে তখন যেন আমরা দেখে চিনতে পারি শব্দগুলোর মধ্যে, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর মধ্যে এইটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা যেন আমরা চিনতে পারি। আর অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে করণীয় কি? অক্সিলারি ভার্ব না থাকলে তিনটে অক্সিলারি ব্যবহার করা যায়। সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। এই তিনটা অক্সিলারি ব্যবহার করা যায় যখন অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে না থাকে। সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি দেওয়া থাকে তাহলে আমাদের এখন টেনশন নেই, খোঁজাখুঁজির দরকার নেই। যদি অক্সিলারি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা তিনটে অক্সিলারি ব্যবহার করতে পারবো, ডু, ডাজ, ডিড। এবার আমরা কখন কোনটা ব্যবহার করব? কখন ডু ব্যবহার করব, কখন ডাজ, কখন ডিড ব্যবহার করব? এই ক্ষেত্রে আমাদের টেন্স জানা দরকার। না, আজকে আমরা টেন্স ছাড়াই চেষ্টা করব ডু, ডাজ, ডিড কখন কোথায় কোনটা ব্যবহার করবো সেটা আমরা বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করি। ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এছাড়াও ভার্বের আরও রূপ আছে। ভার্বের সাথে এস বা এস যুক্ত হতে পারে, আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে। তো এখন আমরা দেখব কখন ডু, কখন ডাজ, কখন ডিড ব্যবহার করব। এখানে একটা পরিচিত ভার্ব রাখলাম আমি, ইট। এই ইট ভার্বের সাথে এস যুক্ত করা যায়, ইটস। আবার ইট ভার্বের একটা পাস্ট ফর্ম আছে যেটাকে আমরা বলি অ্যাট। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস বা এস যুক্ত, ভার্বের পাস্ট ফর্ম। সেই অবস্থাটাও ডু, ডাজ, ডিডের মধ্যেও আছে। ডু হইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডাজ হলো ভার্বের সাথে এস বা এস যুক্ত, আর ডিড হলো ভার্বের পাস্ট ফর্ম। সহজ হিসাব, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্বটাই খুঁজে বের করব। যেমন এখানে আছে রিডস একটা ভার্ব, এখানে আছে স্যাং একটা ভার্ব। তো ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা অক্সিলারিও দেব প্রেজেন্ট ফর্মেটটা, মানে হচ্ছে ডু। ভার্ব যদি এস বা এস যুক্ত থাকে তাহলে আমরা অক্সিলারিও ব্যবহার করব এস বা এস যুক্ত, মানে হচ্ছে ডাজ। ভার্ব যদি পাস্ট ফর্মের হয় তাহলে আমরা অক্সিলারি ব্যবহার করব পাস্ট ফর্ম, মানে ডিড। একটু লক্ষ্য করো, এখানে আছে রিডস, রিডস আছে মানে এস যুক্ত আছে। তাহলে এবার এই তিনটা কোনটা ব্যবহার করা যায়? হ্যাঁ, এখানে যেহেতু এস যুক্ত আছে আমরা এখান থেকে এস বা এস যুক্ত যেটা আছে ডাজ সেটা ব্যবহার করব এটার ক্ষেত্রে।
এভাবে যখন ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকবে তখন আমরা ডু ডাজ ডিডের যেইটার সাথে এস আছে ওটাকে নিয়ে আসবো, অর্থাৎ ডাজ নিয়ে আসবো। আবার ভার্ব যখন পাস্ট ফর্মে থাকবে, অ্যাট পাস্ট ফর্মে আছে, আমরা অক্সিলারি দেবো ডিড। সেম ভাবে এখানে আছে স্যাং, তাহলে আমরা অক্সিলারি ব্যবহার করবো নিশ্চয়ই ডিড। এরপরে যদি ভার্বের সাথে এস বা এস যুক্ত না থাকে, ভার্বের পাস্ট ফর্ম না হয়, মানে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব। ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা ব্যবহার করব ডু। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমরা তিনটা অক্সিলারি ব্যবহার করতে পারবো, ডু ডাজ ডিড। ভার্ব যখন পাস্ট ফর্ম হবে তখন আমরা দেব ডিড। ভার্ব যদি আমরা ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত পাই তাহলে দেব ডাজ। ভার্বের সাথে এস বাই এস পাইলাম না, ভার্বের পাস্ট ফর্ম পাইলাম না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, তখন দেবো আমরা ডু। হ্যাঁ, মনে রাখতে হবে ডু ডাজ ডিড এই তিনটা ফর্মের পরে, তিনটা অক্সিলারির পরে ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়। অর্থাৎ তুমি যখন এখানে এস বাই এস যুক্ত পাবা তখন ডাজ দিলে তখন এটা এস বাই এস আর পরে থাকে না। যাই হোক, এটা কি বলে ট্যাগ কোশ্চেনের মধ্যে আমাদের এটাও জানা দরকার নেই। ট্যাগ কোশ্চেনের শুধু আমরা এতটুকুই জানবো, ভার্বের সাথে এস বাই এস সাথে আমরা ডাজ ব্যবহার করবো, ভার্বের পাস্ট ফর্ম হলে আমরা ডি ব্যবহার করবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডু ব্যবহার করবো। আশা করি বুঝতে পারছি। তো আমাদের ট্যাগ কোশ্চেনে খুব সহজ কথা, প্রশ্নের সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। কথা সহজ, প্রশ্নের সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, সেটা ট্যাগ কোশ্চেন হোক কিংবা এমনিতে বড় কোশ্চেন হোক, যেটাই হোক অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে বসবে। এটা আমাদের মনে রাখতে হবে, এই লাইনটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে। প্রশ্নের সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। 2 নম্বর কাজটা হলো নট থাকলে বাদ দিতে হয়, না থাকলে দিতে হয়। ক্লিয়ার? যদি আমরা সেন্টেন্সের মধ্যে যদি কখনো নট পাই তাহলে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করলে নট আমরা লিখবো না। আর যদি আমরা নট না পাই সেন্টেন্সের মধ্যে, অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের মধ্যে নট দিয়ে দেবো। তার মানে ট্যাগ কোশ্চেনের কাজ হলো আমাদের মাত্র 2টা। ট্যাগ কোশ্চেনের কাজ হচ্ছে আমাদের মাত্র 2টা। 1 নম্বর কাজ কি? প্রশ্নের সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। 2 নম্বর কাজ, নট থাকলে বাদ দিতে হয়, না থাকলে দিতে হয়। 2টা কাজ অবশ্যই মুখস্থ করতে হবে। 2টা কাজ অবশ্যই মুখস্থ করতে হবে, ঠোঁটে জায়গায় থাকতে হবে। ট্যাগ কোশ্চেন দেখলেই যেন এই 2টা কথা মাথায় চলে আসে। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিসে আসি। দেয়া আছে এখানে হাসান ইজ আ ট্রুথফুল বয়। আমরা জানি এখানে হাসান হচ্ছে সাবজেক্ট। কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, নবম শ্রেণীতে এসে আলোচনা করার দরকার নেই আমি মনে করি। তারপর বলি এখানে হাসান হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি জিনিস সহজে বলি, সাবজেক্ট চেনার উপরে 2টা। একটা হলো সেন্টেন্সের মধ্যে আমরা খেয়াল করব যে ক্রিয়া কে সম্পন্ন করে অথবা কাকে নিয়ে আলোচনা করা হয়। তো এখানে ট্রুথফুল বয় কে, কাকে নিয়ে আলোচনা করতেছি আমরা? হাসানকে নিয়ে আলোচনা করতেছি। সুতরাং হাসান হলো এখানে সাবজেক্ট। আর এখানে রিডস একটা কাজ, স্যাম একটা কাজ। এই কাজটা কে করে? রিডস কাজটা করে হি, তার মানে হি হলো এখানে সাবজেক্ট। আবার এখানে স্যাম এই কাজটাকে করে মিনা করে, মিনা এখানে সাবজেক্ট। বাচ্চাদেরকে যেভাবে বোঝাই সেটা হচ্ছে রানা ফুটবল খেলে, এটা সবার জন্য না, বাচ্চাদেরকে মজা করে বোঝাই আমি। তারপর আমি এখানে বলি যাতে করে সবাই সহজে বুঝতে পারে। তো রানা ফুটবল খেলে, রানা যখন ফুটবল খেলে তখন রানা ফুটবলের উপরে লাথি মারে, কিক দেয়। আর রানা এই ভালোভাবে কিক দিলে আমরা বলি রানা ভালো প্লেয়ার, মানে রানা খুব ভালোভাবে লাথি মারতে পারে। তো যাই হোক, লাথিটা মারলো কোথায়? ফুটবলের গায়ে। তো রানা লাথি মারলো ফুটবলের গায়ে। তো লাথিটা যার গায়ে পড়লো, মানে ফুটবলের গায়ে পড়লো, ফুটবল হলো এখানে অবজেক্ট। এই লাথি মারা কাজটা যে করলো রানা, সে হলো সাবজেক্ট। তো বাচ্চাদেরকে এভাবে বোঝাই 3, 4, 5 স্টুডেন্টদের। তো তারপর আমি এখানে বললাম যাতে করে সবাই বুঝতে পারে কাজটা যে করে মূলত সেই হলো সাবজেক্ট। কাজটা যার উপরে পূজিত হয়, যার উপরে পড়ে, সে হলো অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে হাসান। হাসান ইজ আ ট্রুথফুল বয়। হাসান কিন্তু এখানে কোনো কাজ করে না, হাসানকে নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে, এজন্য হাসান হলো সাবজেক্ট। তো এখন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব পাওয়া যায় কিনা, এর মধ্যে সাথে সিমিলার কিছু আছে কিনা।
হ্যাঁ ইজ আছে কিন্তু নট নাই। আমাদের 2 নম্বর কাজটা একটু খেয়াল করি, নট থাকলে বাদ দিতে হয়, না থাকলে দিতে হয়। এখানে নট নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসাবো, সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে আসবো, ইজ বসাবো। আমরা বসাবো হচ্ছে এখানে ইজ। এবার নট যেহেতু নাই তাহলে আমরা নট বসিয়ে দেব। মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের শর্ট ফর্ম ইউজ করতে হয়, ইজেন্ট। ইজেন্ট এবার আমরা সাবজেক্ট বসাবো হাসান, তো হাসান না বসাইয়া আমরা বসাবো হচ্ছে প্রোনাউন। আমরা ট্যাক্ট কোশ্চেনে সবসময় সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করবো। হাসান এটা ছেলে হওয়ার কারণে আমরা এখানে দেব হি। ইজেন্ট হি, শেষ, ট্যাক্ট কোশ্চেন শেষ, কোনো ঝামেলা নেই, টেন্স জানতে হয় না, কিচ্ছু না। একটু খেয়াল করো, আমাদের কাজ কয়টা? দুইটা। 1 নম্বর কাজ, প্রশ্নের সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। 2 নম্বর কাজ, নট থাকলে বাদ দিতে হয়, না থাকলে দিতে হয়। এখানে নট নাই, এই জন্য আমি নট দিয়ে দিলাম। এবার আসি নেক্সট সেন্টেন্স, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। আচ্ছা এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব রিডস, কোনো অক্সিলারি নাই, কিন্তু আমাদের তো অক্সিলারি ব্যবহার করতে হবে। প্রশ্নের সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, অক্সিলারি ইউজ করতে হবে। পাবো কোথায়? বললাম একটু আগে বলছিলাম যে অক্সিলারি ভার্ব না থাকলে 3টে অক্সিলারি ব্যবহার করা যায়, ডু, ডাজ, ডিড। এবার এইখানে কি আছে? ভার্বের সাথে এস আছে, আমরা কি ব্যবহার করবো? হ্যাঁ নিশ্চয়ই আমরা ডাজ ব্যবহার করবো, ডাজ। যেহেতু এখানে নট নাই এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমাদের নট দিতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম শর্ট ফর্ম ডাজন্ট। এবার এখানে আছে হি সাবজেক্ট, হি নিজেই প্রোনাউন, সুতরাং আমরা হি ব্যবহার করে দেব। এরপরে আছে মিনা স্যাং ওয়েল, মিনা ভালো গান করে। এখানে সাবজেক্ট হচ্ছে মিনা আর স্যাং হচ্ছে ভার্ব। এখানে কোনো অক্সিলারি দেয়া নেই। আবারও বলি, অক্সিলারি দেয়া না থাকলে 3টে অক্সিলারি ব্যবহার করা যায়, ডু, ডাজ, ডিড। এইখানে ভার্বের পাস্ট ফর্ম আছে স্যাং, তো ভার্বের যেহেতু পাস্ট ফর্ম আছে, আমরা অক্সিলারি 3টার থেকেও পাস্ট ফর্মটাকেই নেব, সেটা হচ্ছে ডিড। আমরা নেব ডিড। এখানে কোনো নট নাই এবং নেগেটিভ ওয়ার্ডও নাই, সেক্ষেত্রে আমরা একটা নট দিয়ে দেবো। কেন? ওই 2 নম্বরে ছিল নট না থাকলে, নট থাকলে বাদ দিতে হয়, না থাকলে দিতে হয়। নাই যেহেতু আমরা একটা দিয়ে দেবো শর্ট ফর্মে ডিডেন্ট। এখানে মিয়া সাবজেক্ট, তো আমরা এখন সাবজেক্ট বসাবো, তবে সাবজেক্টের প্রোনাউন ইউজ করবো, সেই জন্য আমরা এখানে দেবো হচ্ছে শি। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা বিষয়। আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব সামনে আসবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।